বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা। ও ও তোমরা সব এখানেই রয়েছো। বড় বৌমা, গুরুদেব এসেছেন, তোমাকে ডাকছেন, যাও। মা, আপনি নাকি এই মেয়েটার সাথে এখানে পুজো করবেন? আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে... আরে ওসব কথাগুলো ছাড়ো, গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন। বাকিরা তো সবাই যাবে, গুরুদেবের আপ্যায়ন করতে হবে। আর কথা বাড়িও না, যাও। বড় বৌদি চলো, গুরুদেবকে বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখা ঠিক নয়। পঞ্চমী, তোমাকে পরে বুঝে নেব। মা, আপনার সাথে আমার কথা আছে, পরে বলবো। বাবা নীলকণ্ঠকে কে আনলো? দাদু ভাই? হ্যাঁ ঠাকমা, উনি বাবা নীলকণ্ঠকে আমার কাছে এনে দিয়েছেন। আমার আর কোনো ভয় নেই। আচ্ছা এক মিনিট, এখানে আপনার কিসের ভয়? মানে আর কিসের ভয়? মানে কে আপনার ক্ষতি করবে? আমার পরিবারের লোকজন, তাদের নিয়ে ভয় পাচ্ছেন? না না, তা নয়। আমি থাকবো না, থাকবো না। তাহলে তো ভয় পাচ্ছিস কেন রে মা? এখানে আমি আছি, দাদু ভাই আছে, তোর কোনো ভয় নেই। আসলে বাবা নীলকণ্ঠ ভয় নাশ করেন কিনা তাই কইলাম। আপনার বাবা নীলকণ্ঠ আপনাকে সাহস দিন। যদিও আপনার সাহসের কোনো কমতি নেই, আপনার সাহস তো আমি গ্রামে দেখে এসেছি। তবে এই যে ভয়ে জড়োছড়ো হয়ে গুটিয়ে থাকেন, এটা কাটাতে হবে। কিন্তু আমার ঠাম্মি যাকে ভয় পায়, তার ভয় কি এত তাড়াতাড়ি নাশ হবে? কি ঠাম্মি? আমি আমি আবার কাকে ভয় পাই? কেন, তোমার বড় বৌমাকে? আবার শুনলাম সে তো তোমায় আমাদের ঠাকুর ঘর থেকে বের করে দিয়েছে। তাতে কি, এই তো আমার নতুন ঠাকুর ঘর। নাথ বউ আর আমি কেমন সুন্দর ঠাকুর ঘর সাজাই দেখবি। ঠাকুর কিন্তু আমাকে নিরাশ করেনি রে দাদু ভাই। ঠাম্মি এক সেকেন্ড, আমি আগেও বলেছি, এখনো বলছি, শেষবারের মতো বলছি যে উনি তোমার নাথ বউ নন। তাই প্লিজ ঠাম্মি, মায়া বাড়িও না, বুঝলে? দাদু ভাই, তুই নিজে আগে মেয়ের মায়া কাটা, দেখি কেমন পারিস। ঠাকুরের লীলা যে কি বোঝা তো সহজ নয়। গুরুদেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনি একটু শরবতটা খেয়ে ঠান্ডা হন, আপনার স্নানের ব্যবস্থা করছি। নিধি? হ্যাঁ বড় বৌদি, আমি এক্ষুনি নিয়ে আসছি। গুরুদেব, আপনি আমাদের বাড়িতে থাকবেন বলেছেন, সত্যি আমি খুব খুশি হয়েছি। কিন্তু এর আগে আমি পয়মন্তী মা বহুবার আপনাকে অনুরোধ করেছি যে শুধুমাত্র পায়ের ধুলো নয়, এই বাড়িতে থেকে আপনি আমাদের ধন্য করুন। আপনি কখনো রাজি হননি। আজ হঠাৎ থাকতে চাইলেন কেন গুরুদেব? মানে কারণটা কি? এখানে এসেছি কারণ পঞ্চমী শুধু কিঞ্জলের নয়, আমারও রক্ষা কবচ।
পঞ্চমী কাছে কাছে থাকলে সাপের ফাঁড়া নিয়ে দিনরাত ভয়ে ভয়ে থাকতে হবে না। গুরুদেব, আপনি যেন কিঞ্জলের বাবার কথায় কিছু মনে করবেন না। ও আসলে কথাটা ঠিক মানে বলতে চায়নি, ও বলতে চেয়েছে আর কি। আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি আপনি যে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবেন সেই জন্য। আসলে আপনার সেবা করার সুযোগ তো আমরা সবসময় পাই না। ও সেই কথাটাই বলতে চেয়েছে। হ্যাঁ গুরুদেব। আমি কিছু মনে করিনি, আমি কিছু মনে করিনি। আমি তো এসেছি নিজের তাড়নায়, মানে কিঞ্জলের দুর্ভাবনায় টিকতে না পেরে আমি চলে এসেছি এখানে। পয়মন্তী, মনে হচ্ছিল ছেলেটাকে যদি ফাঁড়া থেকে বাঁচাতে না পারি তাহলে আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে। তাই আমি স্থির করেছি এখন থেকে এবং এখানে থেকে কিঞ্জলের জন্য টানা পুজো চলবে। সে পুজো করব আমি। ফাঁড়া কাটিয়ে তোমার ছেলেকে আমি বাঁচাবই পয়মন্তী। জয় জগদীশ্বর। তবে এসব শুরু করার আগে স্নান করে আমি শুদ্ধ হব। গুরুদেব শরবত। হ্যাঁ গুরুদেব, আপনার শরবতটা। গুরুদেব, আপনি তো আমার আশা ভরসা সবটুকু। আপনি শরবতটা খেয়ে নিন, আমি আপনার স্নানের জল জোগাড় করছি। ভালো কথা। পঞ্চমীকে দেখছি না, ও কোথায়? পঞ্চমী নিজের ঘরে আছে। কেন গুরুদেব? ওকে ডাকো। কিন্তু গুরুদেব, এখানে মানে আপনার সামনে ওই মেয়েটা কি জন্য আসবে? আমি চাই পঞ্চমী আমার সেবা করুক এবং পুজোর জোগাড় করুক। গুরুদেব, পঞ্চমী পুজোর জোগাড় করবে? কেন নয়? মন্দিরে যে মেয়ে বড় হয়েছে তার চেয়ে পুজোর জোগাড় আর ভালো কে করবে বলো? ও জেঠিমণি, সব কি বলছে বলো তো গুরুদেব? হ্যাঁ, এতদিন তো তুমি পুজোর আয়োজন করে এসছো, অ্যাটলিস্ট আমি সেটা দেখেছি, সেটা শুনেছি। আজকে কি হলো বলো তো গুরুদেবের? আচ্ছা জেঠিমণি, এই পঞ্চমী কি গুরুদেবকেও বশ করলো নাকি? তুমি চুপ করো তো। শোনো, গুরুদেব সবসময় যা বলেন তা ভালোর জন্য বলেন। এখনো যখন বলেছেন নিশ্চয়ই তার জন্য কোনো কারণ আছে। গুরুদেব, আপনি যেমন বলেছেন তেমনটাই হবে। আমি পঞ্চমীকে ডেকে পাঠাচ্ছি। জয় জগদীশ্বর। সেবা করানোর নামে পঞ্চমীকে সবসময় কাছে কাছে রাখতে হবে। একবার সাপ ছোবল মেরে অকৃতকার্য হয়েছে, পরের বার পঞ্চমী না থাকলে তো ভবলীলা সাঙ্গ। কি হলো পয়মন্তী, তোমার মুখটা ভার হয়ে রইল কেন? আহা, আমি তো তোমার ভালো ভেবেই পঞ্চমীর সেবা চাইলাম। কিন্তু গুরুদেব, পঞ্চমী কি ঠিকঠাক ভাবে আপনার সেবা করতে পারবে? আসলে বড় বৌদি তো সব সময় আপনার সেবা করে এসেছে, বড় বৌদি সবটা জানে। কেন পারবে না? পঞ্চমী বড় বৌদির কাছ থেকে সবকিছু শিখে নেবে, তো ভালো কথা। সেই জন্যই তো পয়মন্তীর খাটুনি বেশি হবে না, পঞ্চমী ঠিক পারবে। তাছাড়া পঞ্চমীকে এখানে এনেছই তো খাটানোর জন্যে।